আসবো স্যার। আরে আরে আসুন আসুন আসুন, আপনার জন্যই তো ওয়েট করছিলাম, আসুন। কেস করেছে, এই এমন সার্কাস্টিক্যালি বিহেভ কেন করছে? হাওয়া তো মোটেও ভালো ঠেকছে না। আরে ওই দেখো দাঁড়িয়ে আছে, আর আমি যাবো? না না স্যার, না স্যার, আমি আসছি স্যার। দরজাটা বন্ধ করুন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি আমার উপরে একটু রেগে না, তাই না স্যার? এখনো জিজ্ঞেস করছো ইডিয়েট? তোমার মতো একটা ইনকম্পিটেন্ট লোককে ভরসা করাই আমার ভুল হয়েছে। স্যার স্যার প্লিজ স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানতাম না স্যার, যা করেছে সব পারুল স্যার। আমি স্যার দাদুকে বুঝিয়ে সুঝিয়ে। কিছু জানো না? না কিচ্ছু জানো না। স্যার ও স্যার, স্যার বলছি আমার ক্যারিয়ারটা প্লিজ শেষ করবেন না স্যার, রিকোয়েস্ট স্যার, রিকোয়েস্ট। ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে, পয়েন্টে আসা যাক। পয়েন্টে আসে মানে কি পয়েন্ট স্যার? ও, আপনি আমার টার্গেট দেবেন স্যার? এবার থেকে আপনি আমাকে যা টার্গেট দেবেন আমি সকাল হোক বিকেল হোক রাত হোক পুরো কমপ্লিট করে দেবেন। আপনি আমার পারফরমেন্স থেকে একেবারে অবাক হয়ে যাবেন, হ্যাঁ, ভাবতেই পারবেন না। অফকোর্স অফকোর্স, সেসব পরে হবে, আগে তোমাকে একটা গিফট দিয়ে নি। গিফটটা দিতেই তো তোমাকে ডেকেছি। গিফট? কি গিফট স্যার, কি গিফট? দেখোই না। বাবার মারের দাওয়াই কি বৌদির কাছে থাকে দাদা? আসলে কি বলতো, আমরা দুজনেই না বাবার উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট। এটা যেমন একদিক থেকে আমাদের দুর্বলতা, আবার অন্য দিক থেকে আমাদের জোরও। আমাদের অবস্থানটা না আমি তুমি আর বাবা ছাড়া কেউ বুঝবে না। বৌদি, আমার বউ, ওরা তো অন্য পরিবারের মেয়ে, ওরা কি এটা বুঝবে বলো? এ স্বাদ আমাদের দু ভাইকেই ভাগ করে নিতে হবে। যাকে ছাড়ো এসব কথা, কোথায় লেগেছে বলো তো, আমি একটু মলম দিয়ে দিই, ওই দেখি। ইস, কত বছর পরে বাবার হাতে আবার মার খেলে? 35 বছর পর। তো বৌদি শুধু আমার উপর চেঁচায়, আমি বাবাকে কিছু বলতে পারি না। সত্যি করে বলতো, আমি কাকে বলতে পারি? আজকে পারুল ওদের অগতির গতি হয়ে গেছে। দুদিন আগেও দুচ্ছাই করছিল মেয়েটাকে, সবাই মিলে উঠে পড়ে লেগেছিল বাড়ি থেকে বের করে দেবে। আমি কিন্তু দাদুকে খবরদার একদম আমাকে মা বলে রাখবে না। জেঠিমা বলো, কাকিমা বলো, যা খুশি তাই বলো, মা বলে ডাকবে না। আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মানি না। আজকে যেহেতু বাবার সাথে ফাইট করছে পারুল, রাকা যে ছেলেটাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিতে চাইছে, তাই এখন পারুল ভালো হয়ে গেছে। আমি তোকে বলে দিচ্ছি, তুই মিলিয়ে নিস, এটা ওদের কাছে ক্ষণিকের ভালোবাসা, এটা থাকবে না, থাকবে না। এদের মানসিকতা কি জানিস তো? কাজের বেলায় কাজই, কাজ পুরোলেই পাজি। তাও আমি কি চোখে আঙুল দিয়ে সত্যি কথাটা বলতে পারছি?
কি করব বল, আমি তো মানুষটাই এরকম। যাকে এসব কথা এখন ছাড়ো, তুমি বাবা ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করো যেন পারুল ভালোই ভালোই ওই ছেলেটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রাকার বিয়েটা দিতে পারলে তুমি একেবারে নিশ্চিন্ত। বাবা, চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিলাম। দেখো, শেখো। মানছি দাদু, দেবজ্যোতিকে চিনতে আমরা ভুল করেছিলাম, কিন্তু তাও বলবো সুস্না তো রাখার লিগে ঠিক পাত্র ছিল না। আমরা ভুল করেছিলাম বলে আপনার পছন্দটাই যে ঠিক ছিল তা কিন্তু লয় দাদু। এরপরেও তোর কথা বলার সাহস আছে পারুল? সত্যি কথাটা বলবার সাহস রাখি বলেই তো আপনি আমাকে পছন্দ করেন, তাই নয় দাদু?